ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা এই লকডাউনের সময় যথেষ্ট ভালো আছো, সুস্থ আছো। 26শে জুলাই নিট পরীক্ষার, অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। তার আগেই যেই মেন এক্সাম আছে, যেই অ্যাডভান্স আছে, সেই পরীক্ষা দুটিকে সামনে রেখে দুটো মেজর পরীক্ষা আমি আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে 50 মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন্স। আমি ধাপে ধাপে কয়েকটা লেকচারের মধ্যে এই 50টা কোশ্চেনের সিরিজটাকে শেষ করব। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে অবভিয়াসলি। আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন দিয়ে অ্যান্সারগুলোকে চুজ করব। প্রত্যেকটা প্রশ্নের শুরুতেই প্রশ্নটা দেওয়ার পর তোমাদেরকে আমি 10 থেকে 12 সেকেন্ড টাইম দেবো। তোমরা তার মধ্যে কোশ্চেনটা সলভ করবে, তারপর আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। আর যদি সেটাতে খুব সমস্যা মনে হয় যে এত অল্প টাইম, সেক্ষেত্রে তোমরা ভিডিওটা পজ করে দেবে, দেওয়ার পর কোশ্চেনটা খাতায় টুকে নেবে, নিজেরা সলভ করবে, তারপরে আবার চালু করে আমার অ্যান্সারটার সঙ্গে মিলিয়ে নেবে। শুরু করার আগে একটা কেমিস্ট্রি জোকস বলে নিই। ইফ ইউ আর not part of the solution, then you are part of the precipitate. মানে তুমি যদি দ্রবণের অংশ না হও, তাহলে তুমি অধক্ষেপের অংশ হবে। এটাকে যদি আমরা একটু আইরনিক্যালি ভাবি, ইফ ইউ আর নট পার্ট অফ দি সলিউশন, অর্থাৎ তুমি যদি সমাধানের অংশ না হও, ইউ উইল বি দ্য পার্ট অফ প্রেসিপিটেট, মানে তুমি অধক্ষেপ্ত হয়ে পড়বে, তুমি অধক্ষেপে পার্ট হবে, অর্থাৎ তুমি অধঃপতিত হয়ে যাবে। সো প্রত্যেকটা প্রবলেমের জন্য আমাদেরকে একটা করে সলিউশন খুঁজে নিতে হবে। তাহলে শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। 50 ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রি ফর নিট অ্যান্ড জেই, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1। এখানে 1 নম্বরে ল্যা দেয়া হলো, 2 নম্বরে H2 দেয়া হলো, আর NaBH4 মিথানল দেয়া হলো। ধরা যাক প্রোডাক্ট X and Y। আর অপশন এ অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এই চারটে অপশন ভালো করে দেখে নাও। এই চারটে অপশন থেকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে।
10 সেকেন্ড টাইম দিলাম। তাহলে অপশনগুলো দেখে নিয়েছো, আশা করছি তোমাদের অ্যান্সার করা হয়ে গেছে। এবার আমরা চেক করবো যে কোনটা সঠিক উত্তর। দেখো, তোমরা জানো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, আর সোডিয়াম বোরোহাইড্রাইড নর্মালি উইক রিডিউসিং এজেন্ট। তাহলে এই যে যৌগটা দেয়া হলো, এই যৌগটা আছে, তো এখানে একটা এইচ আছে। তাহলে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করব, কিটোন গ্রুপকে বিজারণ করবে, অ্যালডিহাইড গ্রুপকে বিজারণ করবে এবং এস্টার গ্রুপকে বিজারণ করবে। তাহলে এটা আমাদের এস্টার গ্রুপ, এটা কিটো গ্রুপ আর এটা অ্যালডিহাইড গ্রুপ। সবাইকে বিজারিত করবে। সবাইকে যদি বিজারিত করে তাহলে আমাদের কি হবে না, কিটোনের বিজারণে সেকেন্ডারি অ্যালকোহল, এস্টারের এই জায়গা থেকে বন্ড ভাঙবে। তাহলে এখানে একটা CH2OH হবে, এই অক্সিজেনটা একটা OH গ্রুপ তৈরি করবে, আর এখানে যে CH2 গ্রুপ আছে তার জন্য CH গ্রুপটা CH2OH, অ্যালডিহাইড গ্রুপ প্রাইমারি অ্যালকোহল, কিটোন গ্রুপ সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করলো। তাহলে এটা হচ্ছে আমাদের X। আর Y কি হবে না, এই যৌগটার ক্ষেত্রে যখন আমরা NaBH4 দেব ইন প্রেজেন্স অফ মিথানল, যেটা NaBH4 সলভেন্ট, ও কি করবে, এস্টারকে বিজারিত করতে পারবে না। কিটোনকে পারবে, অ্যালডিহাইডকে পারবে। তাহলে দ্য প্রোডাক্ট উইল বি, এটা OH হয়ে গেল, এটা যেমন থাকলো এস্টার গ্রুপটা, আর এই গ্রুপটা এটা হবে, সো এটা Y। কোন অপশনটা, অপশন সি অপশনটা হলো কারেক্ট অপশন। সি অপশনটা হলো কারেক্ট অপশন। হলো, দেখে নাও ভালো করে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখবে। আমরা পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, 4টে রিয়াকশন দেওয়া হচ্ছে। 1 নম্বর রিয়াকশন, दो नंबर रिएक्शन, तीन नंबर रिएक्शन, ब्यूटाइल लिथियम, 4 नंबर रिएक्शन। AgO3. The reaction will execute for, the reactions will execute for মানে কোন কোন রিঅ্যাকশন গুলো হবে। অপশন এ 1 2 3 4, অপশন বি 1 2 3, অপশন সি 1 2 4, অপশন ডি
1 3 4। আমার প্রশ্ন লিখতে লিখতে আশা করছি তোমাদের উত্তর রেডি হয়ে গেছে, তাও একবার দেখে নাও। দেখো চেক করা যাক। SbCl5 কি করে, ক্লোরিন অ্যাবস্ট্রাক্ট করবে। তা দুখানা SbCl5 আছে, তাহলে এখানটায় তৈরি হবে প্লাস 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 2SbCl6 মাইনাস। তো দেখতে পাচ্ছি এখানে পাই ইলেকট্রন is equal to 6. Huckel's rule is cyclic planar. Number of pi electrons is equal to 4n plus 2. So the compound is aromatic. The compound is aromatic. তাহলে এই রিঅ্যাকশনটা পসিবল। পটাশিয়াম কি করবে, হাইড্রোজেনকে রিপ্লেস করবে। হাইড্রোজেনকে রিপ্লেস করে কি তৈরি করবে, একটা মাইনাস তৈরি করবে, একটা হাইড্রোজেন থাকবে। নাম্বার অফ পাই ইলেকট্রন 8. Number of pi electron 8. So this is anti-aromatic. তাহলে এই রিঅ্যাকশনটা হবে না। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই রিঅ্যাকশনটা হবে কি হবে না। শেষের রিঅ্যাকশনটা হবে কি দেখে নাও। সিলভার নাইট্রেট দেওয়া হয়েছে, AgBr কে অ্যাবস্ট্রাক্ট, সিলভার ব্রোমিন কে অ্যাবস্ট্রাক্ট করবে। সো এটা প্লাস AgBr, এখানে নাইট্রেট আয়ন সল্ট তৈরি করবে। এখন দেখো এই কার্বোক্যাটায়নটা ট্রপিলিয়াম আয়ন, তাহলে ট্রপিলিয়াম আয়নটাও একটা অ্যারোমেটিক। 6 pi electron, 6 number of pi electron is equal to 6. So this is also aromatic. কারণ এই রিঅ্যাকশনটাও হবে। তাহলে 1 হলো, 4 হলো, 2 হলো না। এবার দেখতে হবে 3 নাম্বারটা হবে কিনা। এটা ট্রপিলিয়াম আয়ন, তোমরা জানো এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটাও হবে। এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বারটা হবে কিনা। 3 নাম্বারটা দেখে নেওয়া যাক, এটা মুছে দিলাম। 3 নাম্বারটা কি করে হবে দেখে নেওয়া যাক। না এই মলিকিউলটার যদি এটা তো CH3, তাহলে একটা H কে বের করলাম আমি। এখানে যে বিউটাইল লিথিয়াম অর্থাৎ বিউ মাইনাস যে বেসটা আছে, এই বেসটা করবে কি, হাইড্রোজেনটা নেবে, এই কার্বনটা মাইনাস হবে। এই কার্বনটা মাইনাস হলো। এই কার্বনটা যখন মাইনাস হবে তখন এই মাইনাসটা ব্যাক করবে এই কার্বনটার কাছে, রেজোন্যান্স। তাহলে কি হবে, এটা হলো। এখন এই সিস্টেমটা দেখো, সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন, that is pi electrons is equal to 6. So this is also aromatic. তাহলে এই রিঅ্যাকশনটাও হবে। তাহলে কোন কোন রিঅ্যাকশন হলো, না রিঅ্যাকশন হলো 1 হলো, 3 হলো, 4 হলো। So option D is correct. Option D is correct. বুঝে গেল? তাহলে দেখে নাও ভালো করে। বিউটাইল লিথিয়াম, বিউটাইল তো বিউ মাইনাসটা তোমার হচ্ছে বিউটাইল লিথিয়াম তো অর্গানোমেটালিক কম্পাউন্ড, তাহলে এটা তোমার বেসের রোল প্লে করবে বিউটাইল মাইনাসটা। হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এই কার্বনটা মাইনাস করে দিল, কার্বন আয়ন তৈরি করলো। এই কার্বন আয়ন, দ্যাট কার্বন আয়ন উইল টেক পার্টিসিপেট ইন রেজোন্যান্স। তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস ক্রিয়েট হলো, মানে এই সিস্টেমটা হয়ে গেল অ্যারোমেটিক। তো দ্য রিঅ্যাকশন ইজ পসিবল and due to this aromaticity, so কোন কোন রিঅ্যাকশন গুলো হলো, এক একটা হলো, তিনটা হলো, চারটা হলো। So the given option D is correct. এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3। Question number 3.
among the following compound the one which has maximum dipole moment is option A option B option C option D এই চারটের মধ্যে কোনটা ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি দেখে নাও কোশ্চেনটা তা দেখবো যে এখানে কোনটা ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি একটা দেখা যাক যখন আমি এ যৌগটা নেব এই এ যৌগটার ক্ষেত্রে যদি রেজোন্যান্স হয় ধরো কোন একটা দিকে গেল তাহলে যে সিস্টেমটা হবে এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা অ্যারোমেটিক হলেও এটা অ্যান্টি অ্যারোমেটিক 4 পাই ইলেকট্রন এটা 6 পাই ইলেকট্রন সো এটা অ্যারোমেটিক এটা অ্যান্টি অ্যারোমেটিক তাহলে এটা আনস্টেবল স্পিসিস যদি আমরা বি এর রেজোন্যান্স করি তাহলে আমরা দেখব যে এই সিস্টেমটা যদি এদিকে মুভ করে রেজোন্যান্স হয় তাহলে কি হবে এখানে প্লাস এখানে মাইনাস বোথ আর অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক এটা হুকেলস রুল অনুযায়ী অ্যারোমেটিক তাহলে বোথ আর অ্যারোমেটিক এবার এই মাইনাস চার্জগুলো রেজোন্যান্সে পার্টিসিপেট করলে কি হবে না এর মধ্যে চার্জ সেপারেশনটা বাড়বে আমরা যদি সি মলিকিউলটার ক্ষেত্রে ভাবি আমি এটা মুছে দিলাম তাহলে এখানে একজন অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেমটা খুব একটা স্টেবল নয় খুব একটা রেজোন্যান্সে পার্টিসিপেট করতে চাইবে না সি মলিকিউলটা কথা যদি আমরা ভাবি না এই মলিকিউলটাও যদি এদিকে মুভ করে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস আবার এইটা অ্যান্টি হয়ে গেল এটা অ্যারো হয়ে গেল তাহলে এটা খুব একটা স্টেবিলিটি পাচ্ছে না রেজোন্যান্স মধ্যে পার্টিসিপেট করতে চাইবে না চার্জ সেপারেশন বেশি হবে না আর ডি মলিকিউলটার ক্ষেত্রে যদি এটা এখানে আসে তাহলে এই পার্টটা অ্যারোমেটিক হবে বাট এখানে আবার কার্বোক্যাটায়ন তৈরি হবে যেটা খুব একটা বেশি মোটামুটি স্টেবল বাট এখানে চার্জ সেপারেশন খুব বেশি হবে না তাই চার্জ সেপারেশন বেশি কোথায় হবে সবথেকে বেশি বি মলিকিউলটার মধ্যে কারণ এই মাইনাস এবার রেজোন্যান্সে পার্টিসিপেট করবে এই প্লাস রেজোন্যান্সে পার্টিসিপেট করবে সো এদের মধ্যে ডিসটেন্স সবথেকে বেশি হবে তোমরা জানো ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডি তাহলে ডি এর মান যেখানে বেশি হবে সেটা ডাইপোল মোমেন্ট বেশি হবে সো আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এই মলিকিউলটা ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি হবে ভালো করে দেখে নাও
হয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেন যাব। Question number 4. The correct order of basicity এটা 1 নম্বর মলিকিউল, এটা 2 নম্বর মলিকিউল, এটা 3 নম্বর মলিকিউল। তা অপশনগুলো হচ্ছে অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখানো বেসিসিটি অর্ডারটা কি হবে। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এদের বেসিসিটি অর্ডার কি হবে, হেটেরো মলিকিউলস গুলো বেসিসিটি অর্ডার কি হবে চেক করি আমরা। দেখো এটা পিরোল আর পাইরোল। তো পাইরোলের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে একটা এইচ আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এর সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে বিকজ এই লোন পেয়ারটা এখানে পি অরবিটালে প্রেজেন্ট আছে। সো এই লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করার জন্য এখানে নাম্বার অফ পাই ইলেকট্রনস হয়ে যাবে 6। সো দিস কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। এই নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড, এর লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। বেসিসিটি আমরা কিসের উপর ডিপেন্ড করি না অ্যাভেলেবিলিটি অফ দ্য লোন পেয়ার। যার লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল তার বেসিসিটি বা বেসিক নেচার তত বেশি। তাহলে লোন পেয়ার যদি রেজোন্যান্সে পার্টিসিপেট করে যায় তাহলে এই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যাবে, তাহলে বেসিসিটি ডিক্রিজ করবে। এই 1 নম্বর মলিকিউলটা বাদ দিয়ে বাকি দুটো মলিকিউলে দুটো এক্সট্রা নাইট্রোজেন অ্যাটম আছে, তাদেরও লোন পেয়ার আছে। যেমন এই নাইট্রোজেনটার লোন পেয়ার আছে, যেমন এরও লোন পেয়ার আছে, এর লোন পেয়ার আছে মানে এরও লোন পেয়ার আছে। তাহলে এক্সট্রা দুটো নাইট্রোজেন অ্যাটম থাকার জন্য এখানে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি হবে। সো 2 and 3 is more basic than this pyrrole. So this is least basic. এবার আমরা এইটার ক্ষেত্রে ভাবি। এটা এখন এই লোন পেয়ারটা এখানে এইচ আছে, এই লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, বাট এর যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটা sp2 হাইব্রিডাইজড কার্বনের মধ্যে আছে, sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে। সো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার নেই, তাহলে এই লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে না। এই লোন পেয়ারটা আছে পি অরবিটালে, এটা পি অরবিটালে আছে, এটা অ্যারোমেটিসিটি মেইনটেইন করবে। আর এই লোন পেয়ারটা sp2 অরবিটালে আছে যেটা প্ল্যানার পারপেন্ডিকুলার নেই, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার নেই। তোমরা জানো পি অরবিটালগুলো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে তবেই সেটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। তাহলে এই লোন পেয়ারটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে না, রেজোন্যান্স হচ্ছে না, তাহলে এই লোন পেয়ার অ্যাভেলেবেল। ঠিক একই রকম ভাবে বলবো যে এই লোন পেয়ারটাও sp2 অরবিটালে আছে এবং এটাও রেজোন্যান্সে পার্টিসিপেট করবে না, তাহলে এটার লোন পেয়ারও অ্যাভেলেবেল, তাহলে এদের জন্য লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল। তাহলে এদের জন্য ইজ মোর বেসিক দ্যান দিস। 2 আর 3 ইজ মোর বেসিক
দেন 1। নাও এই যে নাইট্রোজেন অ্যাটমটা আছে, এই নাইট্রোজেন অ্যাটমটার একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আছে মানে কি মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই এফেক্ট আছে। আমরা এটাও জানি যে মাইনাস আই এফেক্ট ডিসটেন্সের সঙ্গে হ্রাস পায়। তাহলে এই নাইট্রোজেন অ্যাটমটা এই লোন পেয়ারকে যতটা এখানকার নাইট্রোজেন থেকে ইলেকট্রন উইথড্র করবে, এখান থেকে ততটা উইথড্র করতে পারবে না, বিকজ এখানে একটু ডিসটেন্সটা বেশি। তাহলে এর লোন পেয়ার ইজ মোর অ্যাভেলেবল দ্যান দিস কম্পাউন্ড। তাহলে এটার লোন পেয়ার বেশি অ্যাভেলেবল, এটার লোন পেয়ার কম অ্যাভেলেবল। সো দিস ইজ মোর বেসিক, দিস ইজ মোর বেসিক, দিস ইজ লিস্ট বেসিক, এই মডারেট বেসিক। সো অপশন কি হবে? 3, 2, 1। 3 greater than 2 greater than 1। কোন অপশনটা? সি। তাহলে অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। তোমাদের ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে রেজোন্যান্স ওয়ার্ল্ডের এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি এর পরের যে কোশ্চেনগুলোকে আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমরা তোমাদের প্রিপারেশনগুলো নিতে পারো। এটা যদি তোমাদের জন্য একটু হলে হেল্পফুল হয় তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। দেখে নাও। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেন কি? Question number 5. The correct order of stability of the carbocation. The correct order of stability of carbocations. কি কি দেওয়া আছে? OMe, এটা 1 নম্বর। নেক্সট হচ্ছে OMe, এটা 2 নম্বর। আর এটা 3 নম্বর। So the option is 132, 231, 312, and option D is 321. দেখো স্টেবিলিটি অর্ডার কি হবে? দেখে নিচ্ছি ভালো করে। তোমরা জানো প্লাস আর এফেক্ট বা আর এফেক্ট ইজ স্ট্রঙ্গার দেন হাইপার কনজুগেশন এফেক্ট দেন ইন্ডাকটিভ এফেক্ট। রেজোন্যান্স এফেক্ট ইজ মোর স্ট্রঙ্গার দেন হাইপার কনজুগেশন এফেক্ট দেন মোর স্ট্রঙ্গার দেন ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে আমরা চেক করে নিই যে কোনটার কি স্টেবিলিটি হবে। প্রথম দেখো এই কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে এই যে OMe গ্রুপ আছে, এই OMe গ্রুপ এর সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে না, কারণ রেজোন্যান্স হওয়া সম্ভব না। তাহলে এটা একটা মাইনাস আই এফেক্ট আছে, তাহলে ইলেকট্রন উইথড্র করবে, তাহলে এটার একটু স্টেবিলিটি কমে যাচ্ছে। এটা হচ্ছে এটা স্টেবিলিটি কম। এবার যদি আমরা এই আয়নটার ক্ষেত্রে দেখি, এই OMeটা একটা কার্বন দুটো কার্বন দূরে আছে, সো এটারও মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু মাইনাস আই এফেক্ট খুব একটা কাজ করবে না, খুব
খুব বেশি স্ট্রং হবে না, যেহেতু ডিস্টেন্সটা বেশি, বরং এখানে রেজোন্যান্স আছে। এই রেজোন্যান্সের জন্য কি হবে, এই রেজোন্যান্সের জন্য এখানে প্লাস চলে আসবে আর এখানে ওয়েভ, তাহলে এটা রেজোন্যান্স স্টেবিলিটি আছে, এটা রেজোন্যান্স স্টেবিলিটি আছে, ইন্ডাকটিভ প্রভাব কাজ করছে না। বাট রেজোন্যান্স স্টেবিলিটি থাকলেও যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা এখনো কার্বোক্যাটায়ন সিস্টেমে আছে, এবং তোমরা জানো কার্বোক্যাটায়নের নাম্বার অফ ইলেকট্রন 6, সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেছে, নাম্বার অফ ইলেকট্রন 6 মানে এখানে সবগুলো অ্যাটমের অক্টেট ফিল আপ হয়নি। বাট এই মলিকিউলটার ক্ষেত্রে যদি আমরা রেজোন্যান্স দেখি তাহলে কি দেখবো, অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে এটা এখানে চলে আসবে, তাহলে কি হবে না এমই ও ডাবল বন্ড এটা, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস। কারণ তোমরা খুব ভালো করে জানো যে কার্বোক্যাটায়নের পাশে যদি ইলেকট্রন ডোনেটিং কোনো অ্যাটম থাকে যাদের লোন পেয়ার আছে রেজোন্যান্সে পার্টিসিপেট করে, তাহলে কি হয় পুরো সিস্টেমটা যতগুলো অ্যাটম আছে হাইড্রোজেনকে বাদ দিয়ে সবাই অক্টেট ফিল আপ হয়ে যায়। এখন দেখো এই কার্বনটা যেটা তোমার 6 ইলেকট্রন ছিল এখন 8 ইলেকট্রন হয়ে গেছে, অক্টেট ফিল আপ। আর অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, তাহলে দুটো লোন পেয়ার দুটো বন্ড মিলে 8টা ইলেকট্রন, এখন 3টে বন্ড হয়ে গেছে, একটা লোন পেয়ার পড়ে আছে মানে 8টা ইলেকট্রন, তাহলে এটাও 8 ইলেকট্রন আছে। তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচার থেকে এই রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্মটার স্টেবিলিটি বেশি, দুটো কারণ। নাম্বার 1 হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের অক্টেট ফিল আপ আছে এক্সেপ্ট হাইড্রোজেন যার ডাবলেট ফিল আপ আছে, আর নাম্বার 2 হচ্ছে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, এই গঠনে যতগুলো আছে এখানে কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা একটা বেশি, একটা সমযোজী বন্ধন বেড়েছে। তোমরা জানো রেজোনেটিং স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা বাড়লে আর সকলে অক্টেট ফিল আপ থাকলে সেই গঠনটা স্টেবিলিটি বা হাইব্রিডে তার অবদান বেশি, সুতরাং এটা অবদান বেশি। তাহলে এটা রেজোনেন্সের মাধ্যমে যতটা স্টেবিলিটি পেলো এ ততটা স্টেবিলিটি পাইনি, আর এই শব্দে কম স্টেবিলিটি পেয়েছে। সো অর্ডারটা কি হবে, এ শব্দে বেশি স্টেবল, তারপরে মডারেট এ লিস্ট স্টেবল। সো দা অ্যাকচুয়াল অর্ডার ইজ 3 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 1। কোন অপশনটা ছিল, অপশন ডি, অপশন ডি ইজ কারেক্ট। 6 নম্বর কোশ্চেন দেখো, আমি অলরেডি লিখে দিয়েছি 6 নম্বর কোশ্চেনটা। দুটো রিঅ্যাকশন দেওয়া আছে পি আর কিউ, পি এন্ড কিউ রেসপেক্টিভলি আর। কোশ্চেনটা ভালো করে দেখে নাও। তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে কোনটা পি আর কোনটা কিউ। বোঝা গেছে? তোমার পজ করে কোশ্চেনে ঢুকে নিতে পারো। এবার দেখো আমরা অপশনগুলো খুঁজি। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করো। NH2 মাইনাস সোডিয়াম অ্যামাইডে যে NH2 মাইনাস এটা হচ্ছে স্ট্রং বেস, স্ট্রং বেস হাইড্রোজেন অ্যাবসর্ব করবে। তাহলে এই মলিকিউলটার ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আছে, দুখানা হাইড্রোজেন আছে, আবার এখানে যে CH3 গ্রুপটা আছে সেখানেও 3টে হাইড্রোজেন আছে। তাহলে এই NH2 মাইনাসটা তার পসিবিলিটি থাকছে সে দু জায়গা থেকে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে। যদি এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে 1 নম্বর ওয়ে বললাম, আবার এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে, তাহলে এটা মাইনাস হবে, আর এটাকে অ্যাবস্ট্রাক্ট করলে এটা মাইনাস হবে। তো দুটো পসিবিলিটি আছে 2 নম্বর ওয়ে। যদি 1 নম্বর পথে অ্যাবস্ট্রাক্ট করে তাহলে এটা থাকছে, আর এখানে একটা মাইনাস তৈরি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পথে যদি অ্যাবস্ট্রাক্ট করে। আর যদি 2 নম্বর পথে অ্যাবস্ট্রাক্ট করে তাহলে এখানে একটা মাইনাস তৈরি হবে, এটা থাকছে। তোমরা খেয়াল করে দেখো, এইটা অ্যারোমেটিক কম্পাউন্ড সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড, নাম্বার অফ পাই ইলেকট্রন 6, আর এটা অ্যারোমেটিসিটি নেই, সো দিস উইল বি মোর স্টেবল। তাহলে আমাদের অপশন পিটা হচ্ছে পি কম্পাউন্ডটা চেক, এটা পি কম্পাউন্ড, কারণ এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে এটা অ্যারোমেটিক কম্পাউন্ডে পরিণত হবে, অ্যারোমেটিসিটি পেয়ে যাবে, মানে কি স্টেবিলিটি বাড়বে, সো ইট ইজ দ্য প্রোডাক্ট। তাহলে সেম রিজনে আমরা এখানেও ব্যাখ্যা করবো। তোমরা জানো সিলভারের ক্লোরিনের প্রতি একটা এক্সট্রা আসক্তি আছে, যে কোনো হ্যালাইড আয়নের প্রতি, এটা বুঝলাম। তাহলে এখানেও
রিপ্লেসেবল হাইড্রোজেন দুটো, ক্লোরিন দুটো আছে, এই একটা এই একটা। তাহলে সিলভার নাইট্রেট থেকে যে সিলভার প্লাসটা আসবে, এই যে সিলভার অদকে পড়বে না, একটা সিলভার একটা এই ক্লোরিনকে দিতে পারে, আবার একবার এই ক্লোরিনকে দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি ক্লোরিন সিলভারের সঙ্গে বন্ড তৈরি করবে, বন্ডিং এর প্যাটার্নটা এইদিকে দেখানো উচিত। সবসময় যে ইলেকট্রন দেবে, যাকে দেবে সেদিক থেকে বন্ড দেখানো উচিত। তাহলে দুটো, এটা মনে করো 1 নম্বর, এটা মনে করো 2 নম্বর। তাহলে 1 নম্বর রিজিনে যদি আমার ক্লোরিনটা প্রতিস্থাপিত হয়, তাহলে এখানে প্লাস তৈরি হবে, Cl মাইনাস বেরিয়ে যাবে, AgCl এর প্রেসিপিটেট দেবে, এটা 1 নম্বর প্রোডাক্ট। আর 2 নম্বরের ক্ষেত্রে যদি এই ক্লোরিনটা বেরিয়ে যায়, তাহলে এখানটায় প্লাস তৈরি হবে, এই ক্লোরিনটা থাকবে। দেখো এটা অ্যারোমেটিক হয়ে গেল। নাম্বার অফ পাই ইলেকট্রনস ইজ ইকুয়াল টু 2, 4n + 2 তে n ইজ ইকুয়াল টু 0, হুকেলস রুল। সো এটা তোমার অ্যারোমেটিক হয়ে গেল। তাহলে এই ক্লোরিনটা বেরিয়ে যাওয়াটা বেসিস স্টেবিলিটি দেবে, বিকজ অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হবে। সো এই ক্লোরিনটাই বেরোবে, এই ক্লোরিনটা বেরোবে না। তাহলে এটাকে আমরা বলছি আমাদের কিউ প্রোডাক্ট। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? না, কারেক্ট অপশন তোমার ছিল অপশন সি। অপশন সি, সি অপশনটা কারেক্ট। বুঝে গেল? তাহলে অ্যারোমেটিসিটি তৈরি হলে কি হবে? না, প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে। যদি কম্পাউন্ড অ্যারোমেটিক হয়ে যায় আফটার রিঅ্যাকশন, তাহলে স্টেবিলিটি বাড়বে। তাহলে এটার ক্ষেত্রে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, আর এটার ক্ষেত্রে এখান থেকে ক্লোরিনটা বাদ যাবে, এই সেল প্রেসিপিটেট দেবে। তো অপশন সি ইজ কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 7। Question number 7. Question number 7. Question number 7 টা একটু ইন্টারেস্টিং। OH, Me, C6H13, এখানে SOCl2 দেওয়া হলো, প্রোডাক্ট জানতে চেয়েছে। অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি তাহলে এইটা অপশন দিয়েছে, দেখে নাও। তোমরা জানো থায়োনিল ক্লোরাইড দিলে এই OH গ্রুপটা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়। এখন এই রিঅ্যাকশনটা দুটো মেকানিজমে হয়। যদি আমরা পিরিডিনের অ্যাবসেন্সে দিই তাহলে এটা SNI মেকানিজমে হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন্ট্রামলিকিউলার। আর যদি পিরিডিন দেয়া হয় তাহলে এটা SN2 মোডে হবে। মানে ব্যাপারটা কেমন? মানে তো দেখেন ব্যাপারটা কেমন, SNI মানে ইন্ট্রামলিকিউলার যখন সাবস্টিটিউশনটা হবে তখন কনফিগারেশনটা রিটেন হবে, রিটেনশন অফ কনফিগারেশন হবে, ইনভার্সন হবে না। তাহলে রিটেনশন হওয়া মানে কি? জাস্ট OH এর জায়গায় ক্লোরিনটা ঢুকবে, তাহলে এই প্রোডাক্টটা হবে। ব্যাক সাইডে OH ছিল, বিলো দ্য প্লেন, ক্লোরিনটাও বিলো দ্য প্লেনই আসবে, রিটেনশন হবে, ইনভার্সন হবে না। SNI মেকানিজমের ক্ষেত্রে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকিউলার। কি করে হবে? না, এটার মেকানিজমটা দেখো। মেকানিজমটা এরকম যে ধরো এই যৌগটার কথা যদি আমরা বলি, যদি এটাকে আমরা এইভাবে লিখি যে
SNI, হ্যাঁ, ধরো ROH, তাহলে SOCl2 টুইন সালফাইড অ্যাটাক করলে এটা বেরিয়ে গেল, কি তৈরি হলো, এটা এই যে Cl মাইনাস বেরিয়ে গেল, এবার H প্লাস কে অ্যাটাক করলো, এটা নিয়ে নিল, তাহলে HCl তৈরি হলো প্লাস HCl, ক্লোরোসালফাইড, ক্লোরোসালফাইড। পরের স্টেপে এই যেটা আছে, এবার করবে কি, তোমার সেম সাইড দিয়ে অ্যাটাক করবে, এইটাকে আমরা বলছি SNI, ইন্ট্রা মলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এদিক দিয়ে অ্যাটাক করবে, যেদিকে লিভিং গ্রুপ সেদিক দিয়ে অ্যাটাক করবে। তাহলে এই আর কার্বনটা কনফিগারেশন যা ছিল তাই থাকবে, উল্টো দিক দিয়ে অ্যাটাক করলে, লিভিং গ্রুপে উল্টো দিক দিয়ে অ্যাটাক করলে, SN2 অ্যাটাক করলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যেত, বাট সেম সাইড থেকে অ্যাটাক করবে বলে, লিভিং গ্রুপ দিকে দিক দিয়ে অ্যাটাক করবে বলে কনফিগারেশন রিটার্ন হবে। সো RCl প্লাস SO2, তাহলে এটার কনফিগারেশন কি হবে, রিটেনশন অফ কনফিগারেশন হবে। তাহলে এই আর কার্বনটা যদি কাইরাল হয়, যেমন এই কার্বনটা কাইরাল ছিল, সো এটা কনফিগারেশন রিটেন হবে, অপশন 1 ইজ কারেক্ট। বোঝা গেল? এই জায়গাতে যদি আমরা এই রিঅ্যাকশনটার রেট ইকুয়েশন কিন্তু এটা K into concentration of OA ROH into concentration of SOCl2, so order of the reaction is equal to 2. This is the bimolecular reaction, but SN2 এর সঙ্গে একটা ডিফারেন্স আছে, এখানে ইন্ট্রামলিকুলার সাবস্টিটিউশনটা হয়, এটারও অর্ডার 2 SN2 এর মতো, ইন্ট্রামলিকুলার সাবস্টিটিউশন হয় এবং রিটেনশন অফ কনফিগারেশন হবে। এবার যদি আমরা পিরিডিন দিতাম, ইন প্রেজেন্স অফ পিরিডিন, যদি আমরা পিরিডিন দিতাম তাহলে কি হতো না, ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে যেত। দ্যাট ইজ SN2 মেকানিজম হতো। SN2 হলে কি হতো না, এই যৌগটা তৈরি হলো, এই পর্যন্ত হলো, এই পর্যন্ত হওয়ার পর যখন পিরিডিন থাকবে, এই স্টেপটা শুধু চেঞ্জ হয়ে যাবে। দেখেন পিরিডিন কি না, পিরিডিন একটা স্ট্রং বেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল, পিরিডিন নাইট্রোজেন লোন পেয়ার আছে। এই পিরিডিন করবে কি, ক্লোরোসালফাইড যেটা আছে ROS কে ইলেকট্রন দিয়ে ক্লোরিনকে বের করে দেবে, দিয়ে সব বন্ড তৈরি করবে, তাহলে ROS ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে NC5H5 প্লাস, আর কে বাদ গেল না, বাদ গেল Cl মাইনাস, এ ফ্রি হয়ে গেল। এবার ফ্রি Cl মাইনাস এই পরের স্টেপে কি করবে না, এর পরের স্টেপে নিউক্লিওফাইল হিসাবে SN2 অ্যাটাকটা করবে এই যৌগটা, অর্থাৎ Cl মাইনাস এবারে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে SN2 মোডে। SN2 মোডে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, এই বন্ডে গেল, এটা এখানে গেল, খুলে গেল, তাহলে RCl SO2 C5H5N, এই যে প্রোডাক্টটা হবে এখানে ইনভার্সন অফ কনফিগারেশন হবে, কারণ এখানে SN2 অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, ইনভার্ট হয়ে যায়, তোমরা জানো। পরবর্তী কোশ্চেন, 8 নাম্বার, কোশ্চেন নাম্বার 8। The absolute configuration of C2 and C3 carbon in the
ফলোইং কম্পাউন্ড কি দেওয়া আছে Me, OH, H, Br, H, OH. তাহলে অপশন এ 2R 3S, অপশন বি 2S 3R, অপশন সি 2S 3S, অপশন ডি 2R 3R। দশ করে ফেলো। দেখো এটা আমাদের ফাংশন গ্রুপ, তাহলে এটা কার্বন নাম্বার 1 2 3, মিথাইলে যে কার্বন আছে 4। আমাদের C2 আর C3 কার্বনের কনফিগারেশন বের করতে হবে, অ্যাবসলিউট কনফিগারেশন। তোমরা যারা আমার ডিএল এবং আরএস নোমেনক্লেচারের উপর যে ভিডিওটা আছে ইউটিউবে আছে, তোমাদের যদি আরএস এবং ডিএল নোমেনক্লেচারে কোনো কনফিউশন থাকে অবশ্যই এই ভিডিওটা দেখবে, বেশ কয়েকবার দেখবে, তাহলে খুব ডিটেলসে ওখানে যত রকমের প্রশ্ন আসে সব রকম প্রশ্ন ওখানে আলোচনা করা হয়েছে। তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি। তোমরা খুব কুইকলি আরএস নোমেনক্লেচার বের করতে পারবে। তাহলে আমি প্রথমে 2 নম্বর কার্বনটার কথা ভাবি, এটার কনফিগারেশন কি হবে। 2 নম্বর কার্বনটার কথা ভাবো, কি আছে না, এদিকে তোমার কার্বন, এদিকে ব্রোমিন, এদিকে হাইড্রোজেন, এদিকে কার্বন। তাহলে ব্রোমিনটা 1 নাম্বার। আমরা C2 কার্বনের কথা ভাবছি, ব্রোমিনটা 1 নাম্বার। অবভিয়াসলি হাইড্রোজেনটা 4 নম্বর গ্রুপ। এবার এদিকে কার্বনের সঙ্গে 3টে অক্সিজেন পাবো আমরা যদি এটাকে রেপ্লিকেশন করি, আর কার্বনের সঙ্গে 1টা অক্সিজেন, মিথাইল, এদিকে কার্বন। সো এটা আমাদের 2 নাম্বার গ্রুপ, আর এই দিকটা আমাদের, এই গ্রুপটা হবে আমাদের 3 নাম্বার গ্রুপ। তাহলে কি দাঁড়ালো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, এদিকটা 2, এটা 1, এটা 4, আর এটা হচ্ছে 3। তোমরা জানো যে লিস্ট প্রায়োরিটি গ্রুপকে ব্রোকেন ওয়েজে নিয়ে আসতে হবে, অর্থাৎ বিলো দা প্লেন। তাহলে আমরা সিঙ্গেল এক্সচেঞ্জ করব, সিঙ্গেল এক্সচেঞ্জ। তোমরা জানো সিঙ্গেল এক্সচেঞ্জ করলে যা পাওয়া উচিত তার এনএনসিওমার পাওয়া যাবে, অর্থাৎ আর হলে এস পাওয়া যাবে, এস হলে আর পাওয়া যাবে। তাহলে সিঙ্গেল এক্সচেঞ্জ কি করছি না, এই দুজনের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি। কি দাঁড়াবে, এটা 3, এটা 2। এখন 1 কে এখানে পাঠালাম, 4 কে এখানে পাঠালাম। দেখো আমার লিস্ট প্রায়োরিটি গ্রুপ এখন বিলো দ্য প্লেন চলে গেছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, 2 3 1। আমরা 4 নম্বর দেখছি না, 2 3 1। সো 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস। আমরা কি করেছিলাম, সিঙ্গেল এক্সচেঞ্জ। তাহলে এটা যদি এস হয় তাহলে অরিজিনাল কার্বনটা কি ছিল, আর। সিঙ্গেল এক্সচেঞ্জ তাহলে এই কার্বনটার অ্যাবসলিউট কনফিগারেশন হচ্ছে আর। আমরা এখানে এস পেয়েছি, তাহলে এটা অ্যাবসলিউট কনফিগারেশন হচ্ছে আর। নেক্সট কি, 3 নম্বর কম্পাউন্ডটা, 3 নম্বর কার্বনটা। 3 নম্বর কার্বনটার ক্ষেত্রে ভাবো, C3 ক্ষেত্রে, C3 ক্ষেত্রে ভাবো। C3 ক্ষেত্রে না, এই কার্বনে একটা H আছে, একটা OH, একটা Me, একদিকে গ্রুপ আছে। তাহলে যখন OH আছে, এটা আমাদের, আচ্ছা এটাকে আমি এভাবেই করি, এখানে নাম্বারিং করে নিই। তাহলে এগুলোকে বাদ দাও। এই এবার এই কার্বনটার কথা ভাবো, অক্সিজেন আছে মানে এটা 1 নম্বর, হাইড্রোজেন আছে মানে এটা 4 নাম্বার। এখানে কার্বন, তার সঙ্গে 3টে হাইড্রোজেন, এখানে কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, কার্বন আছে। সো এই দিকটা তোমার, এই বড় গ্রুপটা তোমার 2 নাম্বার হবে, আর এই মিথাইল গ্রুপটা 1 নাম্বার 2 নাম্বার, এটা 3 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার। তাহলে এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি, দেখেন অক্সিজেন 1 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার, এদিকে কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, সো এটা 2 নাম্বার,
আর এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, সেটা 3 নাম্বার। কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে ব্রোমিন, নেক্সট অ্যাটম দিয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম। ডিরেক্ট যেটা অ্যাটাচ ছিল তার দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। সিআইপি রুলটা ভালো করে পড়বে, পরে সিআইপি রুল জানা আছে আশা করছি। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর গ্রুপ, এখানে আমার 4 নম্বর গ্রুপ, এদিকে আছে আমার 3 নাম্বার, আর এদিকে আছে 2 নম্বর। এটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট? ইকুইভ্যালেন্ট টু এরকম 4 কে নেব না, 1 2 3, তাহলে 1 2 3 ক্লকওয়াইজ, তার মানে আর ক্লকওয়াইজ আর, তাহলে এটাও আর। তা 3 নম্বর কার্বনটাও আর, 2 নম্বর কার্বনটাও আর, 2 আর 3 আর, অপশন ডি, অপশন ডি ইজ কারেক্ট। আমরা আজকে দুটো প্রশ্ন আলোচনা করব এবং 5টা কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসেবে দেব। নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে আমি ওই 5টা কোশ্চেন আলোচনা করব এবং আরো নতুন 5টা কোশ্চেন অ্যাড করব এবং আবার 5টা করে হোমওয়ার্ক দেব। দেখে নাও এটা ভালো করে। Next question, question number 9. HI দেয়া হলো। মেজর প্রোডাক্ট ইজ, অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি এই একটা অপশন। দেখে নাও, তাহলে আমরা এবার এক্সপ্লেন করব কোন অপশনটা হবে। দেখে নিচ্ছি ভালো কোশ্চেনটা, এক্সপ্লেন করো। দেখো এক্সপ্লেন করা যাক। যখন তোমাদের লিখতে অসুবিধা হবে তোমরা ভিডিওটাকে পজ করে নেবে, নিয়ে কোশ্চেনটা লিখে নেবে, আগে নিজে খাতায় ট্রাই করবে, তারপর আমার অ্যান্সারের সঙ্গে মেলাবে এবং তোমার থিঙ্কিংটা আমার থিঙ্কিং এর সঙ্গে বা আমার লজিকের সঙ্গে মিলছে কিনা সেটা চেক করে নেবে। অনেক সময় অ্যান্সার মিলে যায় বাট ভুল লজিকে, তো লজিকটা মেলাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আন্দাজে একটা ঠিক হতে পারে, দুটো ঠিক হতে পারে, 45টা কোশ্চেন ঠিক হওয়া খুব মুশকিল আছে, বা 180টা কোশ্চেন ঠিক হওয়া খুব মুশকিল আছে। সো তাহলে কি করবো আমরা? তোমরা জানো যে এখানে মিথাইল আছে, এখানে ডয়টেরিয়াম আছে, এখানে OH আছে। HI স্ট্রং অ্যাসিড, এই লোন পেয়ার দিয়ে H কে অ্যাটাক করলে আয়োডিন বেরিয়ে গেল। OH2 প্লাস কার্বোক্যাটায়ন তৈরি করবে। কার্বোক্যাটায়ন তৈরি করলো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুব বেশি নয়। 2 ডিগ্রি মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা স্টেবিলিটি খুব বেশি নয়। তো কি হবে? নিজেকে স্টেবল করার জন্য এ নিজেকে রিঅ্যারেঞ্জ করবে। কিভাবে রিঅ্যারেঞ্জ করবে দেখো, যদি আমি এটাকে আরেকবার লিখি, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে ডয়টেরিয়াম আছে, এটা প্লাস, এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5 6 6 বা 3 এটাকে ছেড়ে একের কাছে শিফট করলো, রিং এক্সপ্যানশন হলো। then 5 মেম্বার রিং এর থেকে 6 মেম্বার রিং বেশি স্টেবল, রিং এক্সপ্যানশন হলো, হয়ে
6টা কার্বনযুক্ত রিং তৈরি করলো। 6টা কার্বনযুক্ত যখন রিং তৈরি করলো তখন কি হবে না, এখানে তোমার ধরো মিথাইল গ্রুপটা আছে, এখানে ডয়টেরিয়ামটা আছে, এটা প্লাস, তাহলে এটা 1 2 বা 6 মনে করো, 6 নম্বর কাউন্ট আছে, 2 নম্বর কাউন্টে প্লাস হবে, 1 2 3 4 5 6। এখন দেখো কার্বোক্যাটায়নটা 6 মেম্বার রিং এর যে কার্বনে আছে তার ডিগ্রি হচ্ছে 2, এর এখনো নিজেকে স্টেবল করার সুযোগ রয়েছে। কি করবে, ডয়টেরাইড শিফট করবে, 1 2 ডি মাইনাস শিফট, ডয়টেরিয়াম শিফট হবে, সেম অ্যাজ হাইড্রোজেন, হাইড্রাইড শিফটের মতো। তাহলে হাইড্রাইড শিফটের মতো হলে কি হবে না, এখানে মিথাইলটা আছে, ডয়টেরিয়ামটা এখানে চলে এলো, আর প্লাসটা এইখানে শিফট করলো, তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, এখন এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, মোস্ট স্টেবল। এরপর যে আই মাইনাসটা ছিল এ এবার গিয়ে এখানে অ্যাটাক করবে, সো দ্য প্রোডাক্ট ইজ অপশন এ। খুব ইন্টারেস্টিং, অপশন এ। দেখে নাও তোমরা ভালো করে অপশন এ হলো কিনা, স্টেপ বাই স্টেপ বুঝে নাও। রিং এক্সপ্যানশন কেন হলো, স্টেবিলিটি পাওয়ার জন্য, তারপর আবার হাইড্রাইড শিফট হলো বা ডয়টেরিয়াম শিফট হলো যাতে আরো বেশি স্টেবিলিটি পায়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়, তারপর আই মাইনাস গিয়ে যুক্ত হলো। আজকের জন্য আমাদের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নটা দেখে নাও, লাস্ট প্রশ্ন আজকের। এই যৌগটা দেওয়া হয়েছে, প্রথমে ইথিলিন গ্লাইকল H প্লাস ডেল্টা তাপ দেওয়া হয়েছে, 2 নম্বর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেন ওয়াটার, 3 নম্বরে অ্যাসিড হাইড্রোলিসিস ইন প্রেজেন্স অফ হিট, হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট। তা যদি আমরা এটাকে স্টেপ বাই স্টেপ করে দেখি, কি দেখবে না, এখানে একটা কার্বনিল গ্রুপ আছে, তাহলে এই যদি আমার যৌগটা হয়, এখানে কার্বনিল গ্রুপ আছে COOET, যখন আমরা এখানে ইথিলিন গ্লাইকল CH2H ইন প্রেজেন্স অফ H প্লাস আর ডেল্টা দেব, কি হবে, এখনো জল বাদ যাবে, এইখানটার সঙ্গে এখান থেকে এখনো জল বাদ যাবে। তোমরা এর মেকানিজম জানো, তাহলে কি হবে না, এখানে H আছে, এটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে, যেগুলোকে আমরা কার্বনিক গ্রুপকে প্রোটেক্ট করার জন্য ইউজ করি, এটা তৈরি হবে COOET। এরপর এটাতে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি, এস্টার গ্রুপটা বিজারিত হবে, এস্টার গ্রুপটা বিজারিত কি হবে, H, এটা আছে, এই COO গ্রুপটা, এই যদি COOET কে আমি যদি ভেঙে দেখাই তাহলে কিরকম হবে না, COOET, এখানে ভাঙবে লিথিয়াম হাইড্রাইড দিলে, এটা CH2 হয়ে যাবে, তাহলে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, এর সঙ্গে আরো একটা OH গ্রুপ, CH2H। এরপর যদি আমরা এতে হাইড্রোলিসিস করি তাহলে এটা আবার ভেঙে যাবে, আবার ইথিলিন গ্লাইকল তৈরি যাবে, এটা আবার কার্বনিক কম্পাউন্ডে ফিরে আসবে হাইড্রোলিসিস করলে, তাহলে আবার H ডাবল বন্ডেড O, এই মানে আমরা কার্বন গ্রুপকে প্রোটেক্ট করার জন্য এই ইথিলিন গ্লাইকল ইউজ করি। তাহলে এই কম্পাউন্ডটা পাওয়া গেল, এই কম্পাউন্ডটা কোনটা না, যদি ঘুরিয়ে দেবে 1 2 3 1 2 3, তাহলে এটা ঘুরিয়ে উল্টো দিক দিয়ে লেখা আছে, এ, অপশন এ ঘুরিয়ে উল্টো দিক দিয়ে লেখা আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আশা করছি তোমাদের দেখে নাও একটু ভালো করে, তোমাদের এই সেশনটা ভালো লাগলো। আমি আজকে 5টা হোমওয়ার্ক তোমাদের দেব, পরের দিনে ক্লাসে আমি সেই হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব এবং আরও নতুন 5টা কোশ্চেন আলোচনা করবো। এবার মোট 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিট এবং জেইই মেন অ্যাডভান্সের জন্য
আমি পরপর লেকচারে কভার করার চেষ্টা করব। তাহলে এবার আমি 5টা হোমওয়ার্ক তোমাদের দেব, তোমরা সেগুলো ভালো করে করবে। 5টা হোমওয়ার্ক। Homework. Question number 1. ডাবল বন্ডেড ও, এটা আমাদের 1 নম্বর কম্পাউন্ড। এটা 2 নম্বর কম্পাউন্ড। তিন নম্বর কম্পাউন্ড। The correct order of acidity is option A 1, 2, 3, option B 3, 1, 2, option C 3, 2, 1, option D 2, 1, 3। এটা প্রথম হোমওয়ার্ক। দু নম্বর হোমওয়ার্ক কি? বিয়ার, এখানে NaOMe আর মিথাইল দেওয়া হলো, মিথানল প্রোডাক্ট চেয়েছে, প্রোডাক্ট চেয়েছে। The product is the product is, অপশনগুলো আমি উপরে লিখছি, তোমরা একটু পজ করে করে কোশ্চেনগুলো টুকে নেবে। The product is option A স্টার মার্ক। স্টার মার্ক মানে ওই কার্বনটা কাইরাল কার্বন ছিল। অপশন বি OMe, এই জায়গায় এইখানে স্টার মার্ক, সরি OMeটা আরেকটা পরে হবে। OMe। অপশন সি OMe, এখানটা স্টার মার্ক। স্টার মার্ক মানে এখানে তোমার ভাবতে পারো যে কার্বনটাকে লেবেলিং করা হয়েছে, এই কার্বনটা লেবেলড কার্বন। অপশন ডি OMe। তাহলে এটা একটা হোমওয়ার্ক রইল। 3 নম্বর হোমওয়ার্ক। 3 নম্বর হোমওয়ার্ক, Br2 Fe দেওয়া আছে, প্রোডাক্ট জানতে চাওয়া হয়েছে। The product is, the option is like that,
এখানে NH আছে, এখানে ডাবল বন্ডেড O আছে, ডাবল বন্ডেড O আছে, ব্রোমিনটা এই জায়গায় এলো। Me NH ডাবল বন্ডেড O, ব্রোমিনটা এই জায়গায় এলো। অপশন সি ব্রোমিনটা এই জায়গায় এলো। অপশন ডি ব্রোমিনটা এই জায়গায় এলো। খুব সহজ এই প্রবলেমটা, যেটা করবে क्वेश्चन नंबर 4 टुके नाओ, पॉज करे टुके नाओ। क्वेश्चन नंबर 4 क्वेश्चन नंबर 4 एक नम्बरे OH माइनस, दो नम्बरे C6H5CHO डेल्टा X NH2 OH माइनस Y is final product. Option A ऑप्शन बी ऑप्शन सी ऑप्शन डी लास्ट क्वेश्चन होमवर्क जो और एक देव लास्ट क्वेश्चन नंबर 5 OMe chlorine in CCl4 AlCl3 and hydrous, what will be the product? ऑप्शन गुलो देखे ना जाक। ऑप्शन ए MeO, ऑप्शन बी MEO, ऑप्शन सी MEO, ऑप्शन डी
এমইও। তাহলে এই 5টা হোমওয়ার্ক তোমাদের দেয়া থাকলো। আশা করছি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা এই 5টা হোমওয়ার্ক আলোচনা করবো এবং আরো নতুন 5টা বা প্রয়োজন হলে সম্ভব হলে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং আরো কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেবো। ততদিনের জন্য তোমরা প্র্যাকটিস করতে থাকো, অ্যান্সারগুলো লজিকগুলো ভাবনা চিন্তা করতে থাকো, ভালো থেকো, লকডাউনে সবাই সুস্থ থেকো। আর আমার রেজোন্যান্স ওয়ার্ল্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো দিলেই তোমরা সেখান থেকে নোটিফিকেশন পেয়ে যাও এবং দ্রুত ভিডিওগুলো দেখে নিতে পারো। সবাই ভালো থেকো। আমি আজকের সেশনটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।